তৃণমূল প্রার্থীকে ঘিরে বিক্ষোভ বীরভূমের সিউড়িতে। উজ্জ্বল চট্টোপাধ্যায়কে কেন্দ্র করে একেবারে বিক্ষোভ। প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূল প্রার্থীকে। পথ আটকায় বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘর করে কি মরবো বর্ষাইলে এবার তো কত বর্ষা ঘর কত লোক কিনছে আমরা মেয়ে লোক সবার কি নাম জানি দাদা ডবল ডবল আমার মিটিং এ মিছিল ডাকতে বলছে আমাদের পেট ভরে গেছে তোরা যা এই আমরা ভালোবাসি বলে যাচ্ছি আমাদের পেট ভরে না থাকি একটি পরিবারে তিনজন চারজন বাস করে থাকি ফ্যামিলিতে মুরগি কেটে খাই কোনো কিছু সুযোগ সুবিধা পাচ্ছি না হলে খেতে পাই তো এমনি জলের সমস্যা আছে সবই সমস্যা আছে। কথা বলবো প্রসেনজিৎ রয়েছেন টেলিফোনে। প্রতিনিধি প্রসেনজিৎ, একেবারে বিক্ষোভের মুখে পড়তে হলে তো অস্বস্তিজনক ছবি তৃণমূলের জন্য। দেখো একেবারেই তাই, অস্বস্তিজনক শুধু ছবি তাই নয়, তার পাশাপাশি এই ঘটনা প্রথমবার নয়, এর আগেও একবার এই এমনই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন সিউড়ির তৃণমূল প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জি। এবং সেখানে দাঁড়িয়েই নানান প্রশ্ন উঠছে, যে অভিযোগ উঠছে যে পূর্বতন বিধায়ক যিনি ছিলেন তিনি কাজ করেননি, এমনটা তিনি দাবি করছেন ওই এলাকার মানুষরা। এবং তারা বলছেন যে তারা আবাস যোজনা হোক বা পানীয় জল কোনো রকম কোনো সমস্যার সমাধান তারা পায়নি। আর সে কারণেই উজ্জ্বল যখন চ্যাটার্জি উতু যখন প্রচারে যায় তখন তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে কার্যত বলা যায় তৃণমূল কংগ্রেস শাসক দলের অস্বস্তি আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। তার কারণ এই মুহূর্তে তুমি জানো যে সিউড়িতে অন্যদিকে বিরোধী প্রার্থী হলেন জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি, যিনি অভিযোগ করছেন বা তারা অভিযোগ করছেন যে শাসক দল তৃণমূল কংগ্রেস কোনো কাজই করেনি, সেই কারণে তাদের এই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে এবং নির্বাচনে তাদেরকে হারের মুখ দেখতে হবে। ফলে সেখানে দাঁড়িয়ে তুমি বুঝতেই পারছো একটা নির্বাচনের মতন পরিস্থিতিতে যখন এমন ঘটনা ঘটছে তখন শাসক দলের কতটা অস্বস্তি বৃদ্ধি হতে পারে সেটা বলার অপেক্ষা রাখে না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে প্রার্থী কোন রকম ম্যানেজ করে কথা বলে যান এবং পূর্বতন আশ্বাস দেন পরবর্তীতে কাজ করা হবে, কিন্তু তারপরেও ওই এলাকার ভোট আদতেও তৃণমূল কংগ্রেস শাসক দল পাবে কিনা এখন সেটাই কিন্তু সব থেকে বড় দেখার বিষয়। ধন্যবাদ। প্রার্থী তিনি বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে জনসংযোগে প্রচারে বেরিয়ে, সেক্ষেত্রে প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায় তার কথা কি বক্তব্য শুনুন। একবারে তো মানুষ সবসময় পাবে না। আমি জিজ্ঞেস করলাম ওনার স্বাস্থ্য আছে, ওনার ভাতা আছে, অনেকজন তো মিথ্যা কথা বলছে। পরে আমার যে নেতৃত্ব আছে এখানে স্থানীয় স্তরে তাকে বলেছি ব্যাপারটা দেখে। আপনি কি অভিযোগ শুনলেন? অভিযোগ শুনলাম না, দু একজন বলছে মিথ্যা কথা বলছে, আমরা যে প্রকল্পগুলো আছে হয়তো অর্ধেক সবটা পাইনি, এরকম দু চারজন থাকবে। আমি বলেছি এখানে লোকাল যে আমার নেতৃত্ব আছে আমাদের মেম্বার তাকে দেখে নিতে বলেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।